নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও উপলক্ষ হচ্ছে আমাদের গ্রামের শিব পুজো। এখানে খুব বড় করে শিব পুজো হয়। এখানে আমাদের বাবা রামেশ্বর আছে। এখানে 3 দিনের উপোস হয়, 3 দিনের ভক্ত থাকে, অনেকে 5 দিনের থাকে। আর আজকের দিনে মানে নীল পুজো বা আমাদের গ্রামাঞ্চলে যেটা বলে হোম পুজো, সেটারও কিছু ভক্ত থাকে। মেয়েরা মেনলি আজকের দিনটাতে উপোস করে, আর যত গ্রামের ভক্ত ছেলে ভক্ত আছে সব 5 দিন বা 3 দিন করে। এবারে আমার বাবাও ভক্ত আছে, বাবা 5 দিনের করে, কিন্তু একটু শারীরিক অসুবিধার জন্য এবারে 3 দিনের ভক্ত হয়েছে। এটা হচ্ছে আমাদের হোমকুণ্ড। এখানে হোম হওয়ার পরে যজ্ঞী হবে, সব বসে আছে। এখন বারবেলা পড়ে গেছে। এবারে নিয়মটা একটু উল্টো, প্রথমে হোমটা হয়ে গেছে, তারপরে বারবেলা পড়ে গেছে। 2টোর সময় হোম হয়ে গেছে, তারপরে হোমের পর 1 ঘন্টা বারবেলা ছিল, তো তারপর আবার 4:30টার পর থেকে যজ্ঞ, জীবদান এইসব হয়েছে। এখন জীবদান কমপ্লিট, এবার সব হরিনোট হচ্ছে। আমাদের এদিকে হরিনোট বলে এটাকে। বাতাসা ছিটানো, প্রচণ্ড পরিমাণে এখানে বাতাসা ছিটায়, মানুষ কুড়ায়, আনন্দ করে, খুব মজা করে আজকের দিনটাতে। এই যে আমার ঠাকুমাও বাতাসা করাচ্ছে, মাও করাচ্ছে। বাবারা এইমাত্র উপোস ভঙ্গ করলো, কারণ একটা জীবদানের পরই উপোস ভঙ্গ করা যায়। বাবা 3 দিনের বক্তা। আগের দিনও সারা দিন না খেয়ে থেকে শুধু জল হবিষ্যি বলে, মানে জল, পানীয় জাতীয় দ্রব্য, যেটা দাঁতে না ঠেকিয়ে খেতে হবে, এটা খেয়েই ছিল সারাদিন। মানে সারাদিন না, সারাদিনের উপোস করে থাকার পর নির্জলা রাতে একবার পেয়েছিল। এটা কোনো রকম শব্দ ছাড়া কানে তুলো গুঁজে খেতে হয়। এবার সেটা যদি কোনো আওয়াজ পেয়ে যায় কানে, বা কেউ যদি ওর নামটা ধরে ডেকে দেয়, তাহলে আর সেটা খেতে পাবে না, এটাই নিয়ম। তো কালকেও সারাদিনের পরে ওই একটা যা খেয়েছিল, আবার তোমার আজকেও এখানে সারাদিনের পরে এইমাত্র জল খাবে, মানে খেলো। এবার সব ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এবার আমাদের একে একে সব বান শুরু হবে। আমাদের এদিকে সব জীব বান হয় আর ধূপ বান হয়। এবারে জীব বানের প্রচুর ভক্ত ছিল, প্রায় 11-12 জন মতো, না 14 জন মতো মনে হয়, মোস্ট প্রবাবলি, আমার ঠিক মনে নেই। 15 জন মতো না 14 জন মতো শুধু জীববাণী করেছে, আর একজন ধূপবান করেছে। তো আগে আমরা যখন ছোটোবেলাতে থাকতাম, তখন মানে জীববানটা ঠিক দেখতে পেতাম না। আগে সব গামছা দিয়ে ওই জীবের কাজটা ভেজা গামছা ধরে থাকতো, তো বুঝতে পারতাম না। আমরা ভাবতাম হয়তো ফেক, ফলস, আমরা ভাবতাম, তখন ছোট ছিলাম, তখন ভাবতাম যে জাস্ট ঠেকিয়ে আছে, আমাদের তো দেখাচ্ছে না। কিন্তু এখন ব্যাপারটা ওপেন। এখনকার জেনারেশনের ছেলেগুলো সব নিচ্ছে এমনভাবে বানগুলো, যে এখন সব দেখা যাচ্ছে, মানে পুরো জিভটা বের করে দিচ্ছে যে কীভাবে দেখো বসানো আছে। আগে তো বুঝতেই পারতাম না যে কোন দিকে ভরা থাকে শিকটা, মানে যেটা জিভের মধ্যে ভরে দেয়। তো এটা ওই আমাদের মন্দিরটা পুরো একবার পরিক্রম করবে, তারপরে বাবার ওই গেটের সামনে গিয়ে শিকটাকে আবার ওপেন করবে। এখানে জীববানগুলো সব হয়ে গেছে, এবার সব পরিক্রম করতে গেছে। এবার এখানে ধূপবানটা যে নেবে, ওই জন্য সব বসে আছে। যে ধূপবান যে নেবে, তার মাথাতে একটু গামছা, ঠান্ডা গামছা ভিজিয়ে জলটা মাথায় দেবে, তো সেই জন্য গামছাটা ভিজিয়ে নিল। এবার পরিক্রম করা হয়ে যাচ্ছে মন্দিরটা পুরোটা, বাইরে দিয়ে এক পাক ঘুরে আসে। তো এই যে সব এবার আসছে একে একে। এবার মন্দিরে প্রবেশ করার পর বাবার গেটের সামনে গিয়ে সব এবার বানগুলো খুলবে, মানে ওই যে শিকগুলো যে বড় বড় নিয়েছে, ওটাকে ঠাকুরের ভাষায় বান বলে, তো ওগুলো সব একবার খুলবে। ধূপবান দেওয়ার প্রস্তুতি চলছে, সব কিছু রেডি হয়ে গেছে, ধূপবান অলমোস্ট কমপ্লিট। এই যে ধূপবান শুরু হয়ে গেছে। এই যে আগুনটা জ্বলছে, এই নিচে থেকে ধূপ ছুটবে, আর সেই আগুনটা দাও দাও করে ওপর দিকে জ্বলবে। আর কাঁখের কাজটা, মানে কোমরের সাইড দিকে ওই যে বানটা আছে, ওটা গাঁথানো আছে। এইটা নিয়েই এখন ওই দিকে আমাদের মন্দিরে 2টো গেট, শিব মন্দিরে সামনের দিকে বেরিয়ে পিছন ঘুরে এসে পিছন দিকে ঘুরবে পুরো মন্দিরটাকে। এই জীববানের মতো এটারও একবার পুরো মন্দিরটাকে পরিক্রম করবে।
এই বানটাও কমপ্লিট হলো, এটাও বাবার গেটের সামনে গিয়েই একদম ওপেন করবে। এবার হচ্ছে ভক্তদের একটু নাচ, লাঠি খেলা যেটা হয়, মানে বেত খেলা, যেটা বেতের লাঠি আমাদের নিয়ে বাবারা সব মানে এই 5 দিন থাকে, তো সেটাকে নিয়ে একটু বেতের লাঠি দিয়ে মারামারি মারবে, খেলবে। এখানে বাবাকে পরিষ্কার করা হচ্ছে। এই যে আমার বাবাও নাচছে। ভক্তদেরও নাচ কমপ্লিট, চলো এবার বাড়ি ফেরা যাক, আমরাও এবার বাড়ি চলে যাব, বা ভক্তরাও বাড়ি চলে যাবে, একটুক্ষণ বাড়িতে রেস্ট নিয়ে আবার রাত্রেবেলায় আসবে। ভক্তরা এখানে রাত্রেবেলায় শুয়ে থাকে। এতক্ষণ পুরো মন্দিরটা ভরা ভরা লাগছিলো, এবার আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি পরের দিন চড়ক পুজো দেখতে। আমাদেরই গ্রামের মাঠের শেষে চড়ক তালাটা আছে, যেখানে চড়ক হয়। সকালবেলায় ভক্তরা মিলে একটা পুকুরের মধ্যে চড়ক গাছটা থাকে, সেটাকে খুঁজে তুলে নিয়ে রেখে দেয়, এবং বিকেলবেলায় সেই চড়ক ঘোরে। আমাদের বান আছে এখানেও, 2জন বান নেয়। এবারে শুনলাম অনেকজনই নিয়েছে, 3-4 জন। আর আমাদের পার্শ্ববর্তী গ্রাম পানটিয়া গ্রাম আছে, ওখানেও শিব পুজো হয়। তো ওদের গ্রামের ভক্তরা আর আমাদের রামনগর গ্রামের ভক্তরা মিলেই চড়কটা ঘোরে। ওদের একজন ঘোরে, আমাদের একজন ঘোরে। এই যে চড়ক ঘুরছে, হ্যাঁ আমাদের চড়কটা একটু নড়বড়ে, এরকম পড়ে যায়, ধরে থাকতে হয়। তবে শুনেছি এবারে নাকি আমাদের 4-5 জন চড়ক ঘুরেছে, ওদেরই একজনই ঘুরেছে। চড়ক পুজোটা হয়ে গেলে সব কমপ্লিট, শিব পুজো শেষ। এরপরে ভক্তরা যাবে শিবতলাতে একটা পুজো দিয়ে নিজেদের উটুলি খুলবে, যেটা গলায় পড়ে আছে, 5 দিন ধরে পড়ে থাকে বা 3 দিন ধরে পড়ে থাকে। তারপরে বাড়ি ফিরে সব স্নান করে সব কমপ্লিট, পুজো শেষ, পুজো শেষ। এখানেও বাতাসা ছেটানো হয়, সব বাতাসা করাচ্ছে, আমরাও করাচ্ছি, কাকুও করাচ্ছে। এই যে আর একজন চড়ক ঘুরবে, তারই প্রস্তুতি চলছে। একজনের ঘোরা হয়ে গেছে, আর একজন ঘুরবে। এটা একটু সন্ধে হয়ে শুরু হয়, সন্ধে না, সূর্য অস্ত যায় ঠিক ওই টাইমটাতেই চড়কটা শুরু হয়। চড়ক ঘোরাটা কমপ্লিট হলেও চড়ক ঘোরা শেষ হয়ে গেল, আমরা বাড়ি চলে এসেছি। এটা পরের দিন, শুভ নববর্ষ, নতুন দিনের নতুন সকাল। আমাদের দোকান আছে, আমাদের দোকানে পুজো হবে, সেই জন্য আমরা অম্রপল্লব গাঁথছি দোকানের সামনেটাতে সাজাবো বলে। এখানে ওমকে আলপনা দিচ্ছে, আর আমি একটু ইয়ার্কি করে বলবো আমার ওপরে বুলিয়ে দিচ্ছে, যে বলবো আমি দিয়েছি, তুই নাম নেওয়ার জন্য তুই করছিস, সেরকম বলছি আর কি। এটা হচ্ছে নববর্ষের খাওয়া দাওয়া, পুজোর জোগাড় হয়ে গেছে। এখানে মা লুচি ভাজার জন্য লুচি বেলছে, আমি চা খাচ্ছি, ঠাকুর মশাই চলে এসেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। আর সবারই নতুন বছর যেন খুব ভালো কাটে, এটাই কামনা করি। নববর্ষে খাওয়া দাওয়া, মাটন ছাড়া তো অপরিপূর্ণ যাকে বলে। তো আমাদের পিসি এসেছে, মাটন রান্না করছে। আমাদের উনুনে রান্না হয়, উনুনের রান্নার আলাদাই মজা, তো সেই জন্য মাটন হচ্ছে, মাটন কষা চলছে। পিসি বলছে ক্লিপ নেই। তো দিদা এসেছিলো আমাদের বাড়ি, আজকে মাসির বাড়ি চলে যাচ্ছে, আমরা তাই দিতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।